বন্ধুরা, আমি চলে এলাম আবার আমার মিনি কিচেনে রান্না করার জন্য। আজকে আমি ভেবেছি রান্না করব, পায়েস রান্না করব। তো এই জন্য আমার ঘরে তো গরুর দুধ ছিল না, আমি কনডেন্স মিল্ক দিয়ে রান্নাটা বসাই দিলাম। দেখতে পাচ্ছেন কনডেন্স মিল্ক আমি একটু গুলে নিচ্ছি পানিতে। আজকে আমি কেরোসিন দিয়ে রান্না করছি, তাই দেখেন কি অবস্থা, এত কালি হয়েছে। তো আমি চালগুলোকে ধুয়ে নিছি, ধুয়ে বসাই দিলাম। চালগুলোকে ভালো করে ধুয়ে তারপর এই কনডেন্স মিল্কের যে পানিটা আমি তৈরি করছি ওইখানে দিয়ে দিতে হবে। তো এখন কই গেল, দেয় না কেন? আরে দাও, চাল দাও। মা এখনো চাল আনে না, এতক্ষণ পানি ফুটাইতে হয়। এই তো চাল নিয়ে আসছে, চাল দিচ্ছে দেখেন। এই তো দুটো দুইবার। ওমা এখন আবার চেঞ্জ হয়ে, ও আচ্ছা বুঝতে পারছি। আসলে তখন হয়েছিল কি, এই যে আমাদের যে পাতিলটা আছে ওইটা ফুটে গেছিল, এর জন্য চেঞ্জ হয়ে গেছে। এখন আবারও অন্য একটা চুলাও নিছে, অন্য একটা পাতিলও নিছে। তখন ওইখানে নাকি আগুন জ্বলতেছিল না, তাই এখন আমরা নিয়ে আসছি গ্যাসে। আমরা আসলে দুবার চুলা চেঞ্জ করছি, আমাদের কিছুতেই হচ্ছে না, এখন আমরা গ্যাসে নিয়ে আসছি। আমরা আজকে পায়েস রান্না করেই ছাড়বো। দেখেন কত সুন্দর করে হচ্ছে আমাদের পায়েস রান্না হচ্ছে। গ্যাসেই তো ভালো, খালি হয় না, কিছুই হয় না, দেখতে আর কি একটু অদ্ভুত লাগে আর কি। তো এখন দিয়ে দিল একটা গাছের খাল, কিশমিশ দিয়ে ফুটাচ্ছে। এটা কি তেজপাতা, একটা চুলাই চলতেছে। আচ্ছা ফুটাচ্ছে একটু ঘাটাঘুটি করে নিচ্ছে, বেশি করে ঘাটাঘুটি করা শেষ। এখন বুদবুদ করে সবগুলা ফুটছে, চাল ফুটছে, দুধ ফুটছে। এখন আবার পানি দিয়ে দিল, পানি দিয়ে দিল একটু। ওই পানিতে চালগুলো সিদ্ধ হবে না, তাই আবার পানি দিয়ে দিল। নাড়ছে। দুধগুলো এরকম পাউডার হয়ে গেল কেন হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, ছোট্ট একটা পায়েস রান্না হচ্ছে। ও আচ্ছা, চামচ দিয়ে দেখে নিচ্ছে যে পায়েস। এটা কি? চিনি পায়েসে এখন চিনি চলে গেল, চিনিটা ফুটছে, পায়েসের সাথে ফুটছে, ভালো করে ফুটছে। এই তো এখন এটাকে একটু এরকম চামচ দিয়ে এরকম উপর নিচ করে দিচ্ছে, যাতে করে এই দুধটা পড়ে না যায়। আবারও ঘাটাঘুটি। এখন কি করছে, সব কিছু একসাথে ক্রিম বানিয়ে ফেলছে, একবারে ক্রিম। এটা কি? ও আবার একটু কনডেন্স মিল্ক দিয়ে দিল। মনে হয় দেখতে খারাপ লাগছিল, তাই আর একটু দিয়ে দিল। আর একটু সাদা লাগছে এখন দেখতে, খুবই সুন্দর লাগছে। ঘাটাঘুটি করা শেষ, মনে হচ্ছে পায়েসটা হয়ে গিয়েছে। ওয়াও, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, ক্রিমি। এটা আবার কি? ও এখানে আটা, লবণ, একটু তেল, না আরেকটু তেল দিয়ে নিল। তেলটা দেওয়ার পর এখন পানিও দিয়ে নিল, পানি সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছে। এই তো মিশানোর পর একটু হয়ে গেল। এটা কি হয়ে গেল? একটু রুটি হয়ে গেল, রুটি। এখন একটা বোতলের মুখা দিয়ে রুটিগুলোকে কেটে নেওয়া হচ্ছে, আবারও কাটা হচ্ছে। হ্যাঁ, জোরে দেওয়া হচ্ছে যাতে রুটিগুলো এখানে পড়ে। বাহ, কি সুন্দর একটা, কীরকম মানচিত্রের মতো রুটি থেকে গোল রুটি হয়ে গেল কত সহজেই। দুটো রুটি, এতগুলো রুটি বানিয়ে নিলাম, একটা পড়ে গেল। এখন একটু সসপ্যানে তেল দিয়ে নেওয়া হলো। এই রুটিগুলোকে বেছে নেওয়া হচ্ছে। রুটি উল্টিয়ে পাল্টিয়ে তেলে সাঁতার কাটছে, খালি পড়ে যায়, এদিক সেদিক পড়ে যায়। আর একটা রুটি পড়ে গেল। রুটিগুলোকে ভাজা হচ্ছে, এদিক সেদিক করে তেলে দুল খাওয়ানো হচ্ছে। রুটিগুলা তেল খেয়ে কত ফুলে গেল। আরেকটা রুটি দিয়ে দেওয়া হলো, তেলের ভিতর মিলিয়ে গেল। একটা রুটি লাল করে ভাজা হচ্ছে। রুটি রান্না শেষ। এখন আরেকটা পাতিলাতে তেল দিয়ে নেওয়া হলো। তেল ও এখন
গোস্ত রান্না করবে, গোস্ত। এবার এখানে কি দিল, এটা কি দিলা, পেঁয়াজ রসুন, আবার পেঁয়াজ বাটা দিয়ে নিল, আবার এদিকে আদা বাটা দিয়ে নিল, জিরা বাটা দিয়ে নিল, আরও কী কী দিয়ে নিল, দিয়ে ওই যে একটু জিরা বাটা পড়ে আছে, এটাকে লবণ চিনি নাকি লবণ দিয়ে নিল, লবণ দিয়ে এটাকে এটা একটা হলুদ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কাটাকুটি আলু একটু হলুদ দিতে হবে, দেখতে ভালো লাগছে না। আর একটু মরিচ, এর জন্যই তো ঝাল লেগেছিলো, আর একটু মরিচ দিতে হবে। কাটাকুটি দেখতে কত কালারফুল হয়েছে, দেখো লাল লাল দেখে আমার মুখে একদম ঝোল এসে যাচ্ছে। এখন সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে এরকম ব্যাঙের গলার নিচের মতো দেখতে লাগে। এখন ফুটিয়ে নেওয়ার পর এখানে সব পিঙ্ক কালারের মুরগির গোস্তগুলো দিয়ে দেওয়া হলো। এখন এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ওই যে একটু উপরে আছে দেখো, একটু জিরা করে আছে দেখো। এখন রান্না হচ্ছে এগুলা ভালো করে ফুটবে, এখন সেদ্ধ হবে, কিন্তু পানি দিলা না, সেদ্ধ পানি। কত সুন্দর রান্না হচ্ছে গ্যাসের চুলায় মিনি কিচেন খেললে তো আগুন নিভে যায় না, এটাই ভালো। তাহলে গ্যাসের চুলায় মিনি কিচেন খেলবো এখন থেকে। এই তো মাংসগুলা কত সুন্দর সিদ্ধ হয়ে গেল, মাংস রান্না শেষ।